আপনার বাবা সন্তান শোকে তার পাঁচটাই ভেঙে থাকে দুনিয়ার বুকে। এজন্য বলেছি বাবা, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না, ভালো একমাত্র বাসে যার যার ঘরের মা। মা সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসতে জানে। বাস্তব কথা, একদিন একটা ছেলে, আমাদের এলাকারই ঘটনাটা, ছেলেটা সৌদি আরবে থাকে, 5 বছর হয় বাহিরে আছে, প্রবাসে আছে। প্রবাস জীবন যে কত কষ্ট, যারা প্রবাসে থাকে তারা জানে। যেই মায়ের সন্তান প্রবাসে থাকে সেই মা জানে, সেই বাবা জানে সন্তান দূরে থাকলে কেমন লাগে। যে সন্তান প্রবাসে থাকে সেই সন্তান জানে প্রবাসে থেকে বাবা মা সন্তান স্ত্রী ছাড়া কতটা কষ্টের। 5 বছর সৌদি আরবে থেকে একদিন বাড়ির নাম্বারে কল দিয়েছে, বড় ভাইয়ের নাম্বারে কল দিয়ে বলতেছে, ভাই আমি তো আগামী সপ্তাহে বাড়ি আসব, আমি টিকিট করেছি, 1 সপ্তাহ আসি আমি সৌদি আরবে, ভাই তোমার জন্য আমি কি নিয়ে আসব। ভাই বলে, বড় ভাই বলে, ভাই তুমি তো বাহিরে আছো, 5 বছর হয় বিদেশে ছিলা, তুমি যেহেতু আসতেছ বিদেশি থেকে, ভাই তুমি আমার জন্য একটা আইফোন কিনে নিয়ে আইসো। কয় ঠিক আছে, দাও ভাবির কাছে দাও, দেখি ভাবির কি লাগবে। ভাবির কাছে যখন ফোনটা দিয়েছে, ভাবি আপনার কি লাগবে? কয় ভাই রে, শুনেছি বিদেশি স্বর্ণ নাকি খুব ভালো, তুমি আমার জন্য স্বর্ণের একটা চেন নিয়ে আইসো। কয় ঠিক আছে। বোনের কাছে দিয়েছে, বোন তোমার কি লাগবে? কয় ভাই আগামী মাসে তো আমার বিয়ে, তুমি আমার জন্য স্বর্ণের কিছু গহনা কিনে নিয়ে আইসো। কয় ঠিক আছে। তোরা তো সবাই সবকিছু চাইলি, কয়টা মাস হয়ে গেল মায়ের সাথে একটু কথা কই না, একটু দে তো মায়ের কাছে, দেখি মায়ের কি লাগবে। মায়ের কাছে ফোনটা দিছে, মা ও মা, কতজনে তো কত কিছু চাইলো, কতদিন হইল আমি আসছি মা, তুমি তো কোনোদিন কিছু চাইলা না, তোমার কি লাগবে? কয় বাবা তুমি আমারে জিজ্ঞেস করতেছো আমার কি লাগবে না? কখন রে, আজকে 5 বছর হয় তুমি বিদেশের বাড়িতে আছো, 5 বছর ধরেই আমি সামনে থেকে তোমার আমি দেখি না, তোমার মুখে মা ডাক আমি শুনি না, আমার কিচ্ছু লাগবে না বাবা, তুমি খালি দেশে আইসা আমার একটা বার মা কইয়া ডাক দাও, আমি মা, আমার সব পাওয়া হয়ে যাবে। এই কথা যখন বলছে, সন্তানের মনটা এত বড় হইছে, দেখছো স্বার্থের দুনিয়া, সবাই সবকিছু চাইলো, আমার মা আমার কাছে কিছু চাইলো না, খালি আমার একটু দেখতে চাইলো। আগামী সপ্তাহে টিকিট করে ও বিমানে উঠে এয়ারপোর্টে নেমে একটা মাইক্রোতে উঠে বাড়ির গেটের মধ্যে নামছে। বাড়ির গেটের মধ্যে নেমে দেখে বাড়ির সামনে হাজার হাজার মানুষ। ও মনে করছে আমি 5 বছর পর বিদেশ থেকে আসছি, মনে হয় আমারে দেখার জন্য এই লোকজন আসছে। বড় ভাই দৌড়াই আসছে, ভাবি দৌড়াই আসছে, বোনেরা দৌড়াই আসছে, ভাই তুমি আসছো? কয় আসলাম তো, তোরা তো সবাই দৌড়াইয়া গেট পর্যন্ত আসলি, কিন্তু যে মা আমারে দেখতে চাইলো তারে তো দেখি না, সে কেন আসলো না আমারে আগাইতে? কয় ভাই রে তুই মনে কষ্ট নিস না, আজকে সকাল বেলায় ফজরের পরে আমাদের মা আমাদেরকে ফাঁকি দিয়েছিল, বিদায় নিয়ে চলে গেছে। সন্তান 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয় যে মা আমারে দেখতে চাইলো, আমারে না দেখে ফাঁকি দিয়া যাইতে পারে না। ওরে সাদা কাপড় পরাইয়া মাইরে হাতের উপর শুয়াইয়া আমার মায়ের, তোমরা কই যাও রে লইয়া, আইরে সাদা কাপড় পরাইয়া মাইরে হাতের
গেছে আপন দেশে ভক্তের আমি কে মনে করে থাকবো রে ঘরে আমার দুঃখিনী আমার মায়ের তোমরা কই যাও রে লইয়া আমার মায়ের তোমরা কই যাও রে লইয়া ওরে সাদা ফাঁকি দিয়া আমারে থুয়া জগতে ফাঁকি দিয়া রে আমারে থুয়া সুজন ফরমা কোন জানা দেশের বান্ধব আছে রে লুকায়া ওরে আছে লুকায়া বলার জায়গা নাই আমি দেবা জানা আমার দুঃখ রে বলার জায়গা না মান্নান জানবি নে এই জগতে কার সাইদার কোনি জানে আমার ব্যথা বলার জায়গা নাই জাকির ভাইয়া আমার দুঃখ রে আমার মান্নান পাগল কোনি চান আমার রোহেদ আলী চান রে বলার জায়গা নাই অদরদি তুমি সারা বৈরা বরি কার ছায়া দাঁড়ায় ওরে তুমি বিনে কার কাছে যাই তুমি ছাড়া কার কাছে যাই কে দিবে তোমার মায়া প্রাণের বান্ধব তোমারে হারাইয়া বড় কষ্ট পাইছি রে ও দরদি আমার মান্নান চান রে তোমারে
গনিচাঁদের গনিচাঁদের নাতি নাজমুল খান বিশিষ্ট ব্যবসায়ী। তিনি আমাকে তার যিনি নানা